আপনাদের মনে হতেই পারে এটা একটি প্লেন দুর্ঘটনা, কিন্তু আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ বিমান বাহিনীর চরম ব্যর্থতা। যে যুদ্ধ বিমানের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই যুদ্ধ বিমানটি হলো চীনের তৈরি চেংদু J7 ফাইটার জেট, যার প্রোডাকশন শুরু হয় 1965 সালে এবং যার প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয় 2013 সালে। প্রায় 48 বছরে এই ফাইটার জেটের 2400 ইউনিট উৎপাদন হয়। এই উৎপাদনের প্রায় শেষের দিকে 2013 সালে চীনের কোম্পানিটি এই বিমানের উৎপাদন বন্ধ করে দেয়, কারণ দ্বিতীয় প্রজন্মের এই ফাইটার জেটগুলোতে কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া বেশি লাগেনি। আর বাংলাদেশ ঠিক 2013 সালে F7 BGI বা চেংদু J7 ফ্লাইট ক্রয় করে। ঠিক তখনই কিন্তু এই কোম্পানি এই ফাইটার জেটের প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই তথ্য জানার পরেও ঢালাওভাবে উদযাপনের ভেতর দিয়ে 2013 সালে $117 মিলিয়ন খরচ করে তিনি ক্রয় করেন F7 BGI যুদ্ধ বিমান। চেংদু J7 যুদ্ধ বিমান বা এই উড়ন্ত কফিন কত সালের যুদ্ধ বিমান সেটা জানেন? আর ফেসবুকে ভাইরাল হওয়া অ্যানোনিমাস মেইল নামে এক ফেসবুক পেজের সতর্কবার্তা এটা কতটা সত্য? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করি। আর এদিকে 2025 এসে অতীতের গৌরব অর্জন করা বিমান বাহিনী ওভারহোলিং বা আপগ্রেডের মাধ্যমে জোড়াতালি দিয়ে এই F7 BGI ফাইটার জেটকে উড়ন্ত কফিনে পরিণত করে। চীনের তৈরি F7 BGI যুদ্ধ বিমান দ্বিতীয় প্রজন্মের একটি বিমান, যাতে আধুনিকতার কোনো ছোঁয়াই নেই। বাংলাদেশ বিমান বাহিনীর কেনা এই F7 BGI ফাইটার জেট কতজন দক্ষ পাইলটের জীবন নিয়েছে জানেন? চলুন জানতে চেষ্টা করি চীনের তৈরি এই F7 BGI ফাইটার জেট কতগুলো দক্ষ পাইলটের জীবন নিয়েছে। 2015 সালের 11 মে যুদ্ধ বিমান প্রশিক্ষণ চলাকালে যশোরে বিধ্বস্ত হয় F7 BGI এর একটি যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানে ছিল শহীদ পাইলট স্কোয়াড্রন লিডার আসিম ইনান। আবার 2017 সালের জুলাইয়ে কক্সবাজারের মহেশখালীতে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় F7 BGI এর দুইটি বিমান এবং ওই ঘটনায় নিহত হয় উইং কমান্ডো আজিম ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিফ। আবার 2020 সালের 19 মে চট্টগ্রামে F7 BGI এর আরেকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় পাইলট ইনজেকশন সিটের মাধ্যমে বেঁচে যায় এবং যুদ্ধ বিমানটি পুরো ধ্বংস হয়ে যায়। আবার 2024 সালে এসে আসিম জাওয়াত নামে এক পাইলট চট্টগ্রামের পতেঙ্গা থেকে উড্ডয়নের পর কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় ইয়ার্ক 130 যুদ্ধ বিমান, যা F7 BGI থেকে আলাদা। এবং 2025 এসেও সেই সেকেন্ড জেনারেশনের F7 BGI উড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনী মাইলস্টোন কলেজে এই বিভৎসতা উপহার দেয়। এরকম বিভৎসতা দেখে মনে হতেই পারে বাংলাদেশ বিমান বাহিনী একটি ব্যর্থ বাহিনী, কিন্তু না, বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের ইতিহাস জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর সেই গৌরবের ইতিহাস কখন ধ্বংস হয়ে জানেন? 2009 থেকে 2024 সালে যখন ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর নামে যে সকল সরঞ্জাম কেনার নামে অকাজ জিনিসগুলো কিনে তা আজও বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের ইতিহাসকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে বিমান বাহিনীর ধ্বংস হওয়ার ইতিহাস নিয়ে আমি আরেকটি ভিডিও বানাতে পারি, আপনারা যদি চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। এবার আসি বাংলাদেশে 21 তারিখের বিমান দুর্ঘটনার আগে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। অ্যানোনিমাস মেইন নামে নাকি একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টটি করা হয় 20 জুন। সেই পোস্টে বলা হয় একটি যুদ্ধ বিমান একটি স্কুল ভবনের উপর এসে পড়বে এবং অনেক শিশু মারা যাবে, এবং আরো বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার কারণে এই ঘটনা ঘটবে। কিন্তু কোথায় হবে, কবে হবে এমন কোনো তথ্য প্রকাশ করা নেই সেই পেজে, এবং সেই পেজটি সম্পর্কেও কিছু তথ্য পাওয়া যায়নি, কারণ তারা সকল তথ্য গোপন রেখেছে। অনেক আইটি বিশেষজ্ঞ বলছেন এমনও হতে পারে পূর্বের করা একটি পোস্টে ক্যাপশন এডিট করে এটি দেওয়া হয়েছে, যা এখন ভাইরাল হয়েছে। এর সঠিক তথ্য বা রহস্য এখনো কিন্তু উদ্ঘাটন হয়নি। এর রহস্য উদ্ঘাটন হওয়ার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব। এরকম ডকুমেন্টারি ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।